এতগুলো হাদিস থাকা সত্ত্বেও আমাদের এই বড় বড় হুজুররা দেখতেছেন সবাই বলে রমজানের শেষ দশকের শুধু বেজোড় রাত্রিগুলো ডিউটি করলে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাত্রে রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। মূলত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 21 তারিখ 23 তারিখ আল্লাহ মাবুদ জানে। উনারা কি হাদিসগুলো দেখে না? বুখারী কি পড়ায় না? তিরমিজি কি পড়ায় না? জানে না? আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সাদাকাল্লাহুল আযীম। লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বুখারী শরীফে 12 পৃষ্ঠায় হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কদরের রাত্রের সংবাদ দেওয়ার জন্য বের হয়ে আসছিলেন। রাস্তার মধ্যে দুই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। পরে ওই তারিখটা, ডেটটা নবীজি ভুলে গেলেন। তখন নবীজি বলেন যে আমি এসেছিলাম তোমাদেরকে কদরের রাত্রের ডেটটা একুরেট বলে দেব। ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন। অমুক অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে আমি ডেটটা ভুলে গেছি, সুতরাং তোমরা তালাশ করো শেষের দশকের বেজুর রাত্রে। মানে এতটুকু নবীজি বলেন, এতটুকু তো আমার স্মরণ আছে যে শেষের 10-এর বেজুর রাত্রে। তাহলে 21, 23, 25, 27, 29 এই হাদিসটা 12 পৃষ্ঠায় বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম রয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, কোনো কিছু যদি কেউ ভুলে যায়, আজীবন তো আর ভুল থাকে না। তার স্মরণে আসতেও পারে, আর আসে, এটাই স্বাভাবিক। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে নবীর শেষ জিন্দেগিতে এই কদরের রাত্রের একুরেট ডেটটা নবীজি বলে দিয়ে গিয়েছেন। বিশেষ করে নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুমা উনাদের মতো সাহাবীদের কাছে বলে গেছেন। উনাদের মতো সাহাবীরা ডাইরেক্টই বলেন যে নবী আমাদেরকে বলেছেন। তাহলে প্রথম যে বেজুর রাত্রে তালাশ করার কথা বলা হয়েছে, এটা কি করবে? এটাকে মানসুখ বা মারজুহ বলা হবে। মারজুহ। কিন্তু বড় দুঃখের বিষয় যে এই কথাগুলো বললে শোনার মতো আর কেহ নাই। কথা আছে না যে চলছে রে ভাই চলছে, আর দুনিয়া এমসি আলাল ফাম, দুনিয়া ফামের উপরে চলছে। ওই যে প্রথম বেজুর রাত্রের কথা বলা হয়েছে, এটা আমাদের সমস্ত উলামায়ে কেরাম, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, যারা বুখারী পড়াইতে পড়াইতে দাড়ি দুড়ি সাদা হইয়া কবরে গেছে গা, উনারা পর্যন্ত বলেন যে 21, 23, 25 বেজুর রাত্রে পড়তে হবে। বর্তমানে তো আরে বাবারে যত বড় বড়, আমি কত নাম বলবো, আপনারা দেখবেন কয়েকজনের নাম। তো এখন তো আমি চিন্তায় পড়ে গেছি যে আসলে কি বুখারী শরীফের 2য় খণ্ড 642 পৃষ্ঠা 3 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইন পর্যন্ত 2 লাইনে হাদিসটা আছে। হাদিসের সিরিয়াল 4285। পরিষ্কার এখানে 27 তারিখের কথা বলা হয়েছে। টোটাল 24টা কিতাবের দলিল আছে, 24টা। এখানে মজার বিষয় হইল, ওয়ালা ইয়াকফি লিল আমালে কাউনুহু ফিল হাদিসি সহিহে মা লাম ইয়ামাল আলাইহিল ফুকাহা। ও একটা কায়দা আছে, বিশুদ্ধ হাদিসে থাকলেই এর উপর আমল করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফুকায়ে কেরাম এর উপর আমল না করেছেন।
একটা উসুল আর কি, নিয়ম। তো এখানে যেমন উদাহরণস্বরূপ আজকে শুক্রবার, নবীর জিন্দেগিতে ফজরের নামাজে শুক্রবারে 2 সূরা ব্যতীত অন্য কোনো সূরা পড়েননি, সূরায়ে দার, সূরায়ে সেজদা। কিন্তু ফুকায়ে কেরামগণ এটা নিষেধ করেন, মাঝে মাঝে ছেড়ে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিসে রয়েছে, মাগরিবের নামাজের আগে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, মাগরিবের আগেও নফল নামাজ আছে, কিন্তু ফুকায়ে কেরামগণ এটাকে নিষেধ করেন। তো বুখারী শরীফের যে হাদিসটা আছে বেজুরের কথা, এখন বেজুর চলছে রে ভাই, চলছে। পরবর্তীতে সমস্ত ফুকায়ে কেরাম, সমস্ত তফসিরের মধ্যে এবং ফতোয়ার কিতাবে যে রাজে কুল, একটা রাজে একটা মরজু, একটা কায়দা আমরা সবসময় পড়ে আসছি ছোটবেলার থেকে, লিলাকসারে হুকমুল কুল, মুখস্থ করে ফেটটা পড়ছি, কিন্তু এরপর আমল করতে চাই না। আমি সংক্ষেপে শুধু দলিলগুলি দিচ্ছি। এ কদরের রাত্র শুধু 27 তারিখে, অন্য কোনো তারিখে নয়। কতগুলো কিতাবে যা আছে সেগুলা দিয়ে জাকারিয়া কান্দুলি রহমাতুল্লাহ আলাই আল ইতিদাল ফি মারাতিবির রিজাল কিতাবে তিনি বলেন, কোনো একটা বিষয় তোমার কাছে যদি সঠিক মনে হয়, কোনো পরোয়া না করে তুমি বলে দাও, চাই একজনও তার উপর আমল না করুক, এমন এক সময় আসবে তোমার কথার উপর আমল করবে। তো আমি এই পর্যায়ে পৌঁছে গেলাম, এমনভাবে আমি বলতেছি, কে বা শুনে ভাই কথা। বড় বড় হাস্তিরা দেখতেছেন, উঠে বলবা কদর 13 তারিখ, মানে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ। আরে ভাই, কদর 27 তারিখ, কিন্তু শেষের দশক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমর বেঁধে ইবাদত বন্দেগী করছেন। শেষের দশকে 21 থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত সারা রাত্র ইবাদত করো, বন্দেগী করো। কিন্তু আমাদের সমাজে যে বেতেরের আগে 2 রাকাত পড়ার সুযোগ দেওয়া হয়, এর কোনো ভিত্তি নাই। এটা মারজু, এটা মনসুখ। সংক্ষেপে শুধু দলিলগুলো বলতেছি। এখানে দলিলটা বলার আগে আরেকটা কথা বলতেছি। মাবসুতে সারাক্সি কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করছেন, কোনো ব্যক্তি যদি বলে কদরের রাত্রে তোমাকে তালাক, তার স্ত্রীকে বলতেছে সর্বসম্মতিক্রমে 27 তারিখে তালাক হবে, এতগুলো দলিল থাকার পরেও মুফতি সাহেবরা অথবা মুফাসসিরিনে কেরাম যারা, খতিব সাহেবরা, এরা কি কথাগুলো আসলে বুঝে না, না শুনে না, না জিদ করে আমার বুঝে আসতেছে না। আমি শুধু দলিলগুলো দিচ্ছি। দেখেন, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে লাইলাতুল কদরে লাইলাতুল 27 শেষ 27 তারিখে। এখানে অন্য তারিখের কথা বলা হয়েছে, ওই যে 12 তারিখে বুখারী শরীফের 12 নম্বর পৃষ্ঠায় বেজর রাত্রে, এই হাদিসটা তো বারবার আসবে, কিন্তু বেশিরভাগ মতামত হলো 27, আর লিল আকসারে হুকমুল কুল। 2 নাম্বার তাফসীরে কাবীরের মধ্যে আছে যে আসসাবিয়াতু ওয়াল ইশরুন, সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় জম্মে গাফির যাকে বলে, সাহাবায়ে কেরামের বড় জমাতের কি হলো মতামত হলো 27 তারিখে। আকসারুল কাউল আন্না সাবিয়াতু মিন্না কাশাফ, সূরা তাফসীরে কাশাফ। এরপরে তাফসীরে মাজারির মধ্যে রয়েছে, তাফসীরে মাজারি রয়েছে, ইবনে কাসিরের মধ্যে রয়েছে, তো কুরতুবিতে রয়েছে। কুরতুবিতে তো পরিষ্কারভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে সংবাদ দিয়েছেন। এই কারণে উবাই ইবনে কাব শপথ করে বলে, ওয়াই হালিফু আলাইহি, শপথ করে, আল্লাহর কসম করে বলছি 27 তারিখে। কেন? উবাই ইবনে কাবকে রসুল বলে গেছেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন। হ্যাঁ, এরপরে বলতেছে আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল 27। তিরমিজির মধ্যে রয়েছে আন উবাই ইবনে কাবিন আনহু কানা ইয়ালিফু আন্নাহা লাইলাতুল 27 ওয়া ইয়াকুলু আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উবাই ইবনে কাব বলেন, নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন। আখবারানা, এই কারণে উনি কি করেন,
শপথ কইরা বলেন তিরমিজি প্রথম খণ্ড 164। শুধু কি করব, দলিলগুলো দিচ্ছে। উমদাতুল কারির মধ্যে রয়েছে যে ওয়াজাইবুনা ইলা 27 হুমুল আকসারুন। তো আকসারকে বাদ দিয়ে আকালের কথা বলাটা উলামায়ে কেরাম যারা আছে, মুফাসসিরিনে কেরাম যারা আছে, কেন করতেছে আমার বুঝে আসতেছে না। দুনিয়া এমসি আলাল ফাহাম এর ভিত্তিতে করতেছে নাকি? হক কথা বলতে ভয় লাগে যে সবাই যেহেতু বেজর রাত্রে পরে আমি যদি এর বিরুদ্ধে কই তাহলে সম্ভবত আমার কথাটা গ্রহণ করবে না। এমনটা যদি হয় তাহলে তো চলবে না। হক হক ওই দ্ব্যর্থহীন ভাবে বলতে হইব। আল মাসুরু আনিল ইমামি, মানে আমাদের ইমাম আবু হানিফার পক্ষ থেকে প্রসিদ্ধ কথা যেটা, ফাহিয়া লাইলাতু 27 হাসিয়াতু তাহতাবি আলাল মারাকিল ফালা। শর্টকাট করে দিচ্ছে, ওয়াল কাউলুল হাদি ওয়াল ইসরুনা ইন্নামা লাইলাতু 27 ওয়া হুয়াল জাদাতু মিন মাযহাবি আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাবে একুরেট 27 তারিখে। সাহেবে কাফি একটু আগে যে বললাম যে কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় কদরের রাত্রে 27 তারিখে হয়ে যাবে। এরপরে মফসুতে সারাক্সির মধ্যে আসি আন্নাহা লাইলাতু 27। এরপরে তাফসির আদ-দুরুল মানসুরের মধ্যে রয়েছে ইলতামিসু, নবীজি বলেন ইলতামিসু লাইলাতুল কদরে লাইলাতা 27 তারিখে। মুসনাদে আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে রয়েছে লাইলাতুল কদরে লাইলাতু 27। এরপরে সবচেয়ে বড় মজার বিবরণ, আমাদের 3 ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ, 3 জন যদি একমত হয়ে যায় কোনো বিষয়ে তাহলে এর বিরুদ্ধে যাওয়া কোনো মুকাল্লিদের জন্য জায়েজ না। ইমামে আবু ইউসুফ তার কিতাবুল আসারের মধ্যে ফজিলাতু লাইলাতুল কদরের অধ্যায় মানে বাব কায়েম করে একটা হাদিস আনছেন 27 তারিখে। ইমামে মুহাম্মদ অধ্যায় কায়েম করে শিরোনাম কায়েম করে একটা হাদিস আনছেন শুধু। ঠিক তেমনি ভাবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুসনাদুল ইমামিল আজম আবু হানিফা নুমান কিতাবের মধ্যে মানে লাইলাতুল কদরের বাব কায়েম করে শিরোনাম কায়েম করে শুধু একটা হাদিস আনছেন 27 তারিখের কথা। এখানে এই কথাই বলা হচ্ছে যে কিতাবুল আসালি আবি ইউসুফা যে লাইলাতুল কদরে 27। আবার ইমামে মুহাম্মদ কিতাবুল আসার ইমাম মুহাম্মদের মধ্যে অনুরূপ। এরপরে মুসনাদে হুমাইদি ইমাম বুখারীর উস্তাদ মুসনাদে হুমাইদির মধ্যেও বলেন আন্নাহা লাইলাতু 27। এরপরে ইমামে আবু হানিফার যে কিতাবটা আছে 2 নম্বর খণ্ড 642 পৃষ্ঠা মুসনাদুল ইমামিল আজমি আবি হানিফা নুমানি, উনি বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা উল্লেখ করে বলেন লাইলাতুল কদরি আন্নাহা লাইলাতু 27। শেষ আগে বলতেছে লাইলাতুল কদরে লাইলাতু 27। এরপর ওয়াকসরু মা তাকুনু লাইলাতু 27 কামা কানা উবাই ইবনে কাব আলিফ আন্না লাইলাতু 27 মজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া 27 তারিখের কথা বলছেন। লাস্টেরটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের 2য় খণ্ড 642 পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইন পর্যন্ত হাদিসের সিরিয়াল 4285। এখানে বিলালে মুয়াজ্জিনকে প্রশ্ন করা হলো, অতঃপর তিনি বলেন কদরের রাত্র হলো 27 তারিখে। এতগুলো এরপরে দুনিয়ার যত ফুকায়ে কেরাম আছে কোরআন শরীফ খতম করাকে মুস্তাহাব আরো 8-10টা দলিল আছে, লম্বা হয়ে গেছে অনেক। কোরআন শরীফের খতম যে 27 তারিখে দেওয়া হয় কেন? কদরের রাত্র মনে করে দেওয়া হয়। এতগুলো হাদিস থাকা সত্ত্বেও আমাদের এই বড় বড় হুজুররা দেখতেছেন সবাই বলে এই 21 তারিখ 23 তারিখ আল্লাহ মাবুদ জানে। উনারা কি হাদিসগুলো দেখে না? বুখারী কি পড়ায় না? তিরমিজি কি পড়ায় না? জানে না? আমার বুঝে আসতেছে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করো। কদরের রাত্র 27 তারিখ, অন্য কোনো তারিখে না। আসসালামু আলাইকুম।